কি প্রদীপগুলো নিভে গেল কেন? হ্যাঁ, তবে কি ছোট মালিক এমনি করে প্রদীপগুলো নিভে গেল? ছোট মালিকের কি? না 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 না, ছোট মালিক, ছোট মালিক ভালো আছেন তো? ঠাকুর, ছোট মালিক ভালো আছেন তো? আমার মন বলছে ছোট মালিকের কিছু একটা হয়েছে, কিন্তু আমি কি করব? কোথায় যাব? আমি বুঝতে পারছি না। আমি কি করব? কোথায় খুঁজবো? ছোট মালিক কি তবে ক্লিনিকে এখনো? না না না, এতক্ষণ তো উনি ক্লিনিকে থাকবেন না। উনি কি তবে বাড়ি চলে গেছেন? তবে কি বাড়িতে কিছু? না না ঠাকুর, না। ছোট মালিক, দ্রোণ আমার মান সম্মানের এতটুকুনি পর্যন্ত খেয়াল করে না ঠাম্মা। ওই যে চিনি, ওই মেয়েটা দ্রোণের সামনে এতগুলো কথা শোনালো, এত জ্ঞান দিল, দ্রোণ একবার প্রোটেস্ট পর্যন্ত করলো না। দেখো অপালা, তুমি যে কথাটা বলছো না, সেখানে আমি চিনির কোনো অন্যায় দেখছি না। তাই? হ্যাঁ, সে যেটা বলেছে ঠিকই বলেছে। কাউকে ভালোবাসলে তার দোষ সবার সামনে আড়াল করতে হয়, সেটাই তো আমরা শিখেছি। কাউকে অসম্মান করে, তাকে সবার সামনে বেআব্রু করে ভালোবাসা যায়? এই আপনি চুপ করুন তো, আপনি চুপ করুন। আপনি তো এই মেয়েটার কোনো দোষই দেখতে পারেন না, সবসময় ওর পক্ষে কথা বলেন। ভুল হলো অপালা, আমি না শুধু ঠিকের পক্ষে, আমি শুধুমাত্র উচিতেরই পক্ষে। ঠাকুরজি, তোমার এই ঠিক বেঠিক উচিত অনুচিতের এই জ্ঞানটা তুমি অন্তত ওকে দিতে যেও না। বেশ, অপাত্রে না হয় দান আমি করব না, কিন্তু ও যেটা করেছে সেটা যে অন্যায় সেটা ওকে বলে দিও, তাতে তোমাদেরই ভালো। নইলে তো আবার শুনছি ও নাকি এবাড়ির বউ হবে। তা তো হবেই। সে হোক, কিন্তু ও আজ যেভাবে দ্রোণের একটা দোষকে না ঢেকে সবার সামনে রাষ্ট্র করলো, কাল যদি তোমার কোনো অন্যায়ের কথা... ঠাকুরজি, ওই চুন যদি তোমার গলায় যেত তাহলে আমি অনেক শান্তি পেতাম, তাহলে এই বাক্যি বন্ধ হতো। ছোট মালিক, ছোট মালিক, ছোট মালিক, কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, তোদের কি হয়েছে? ছোট মালিক, ছোট হয়েছে? ছোট মালিক বাড়ি ফেরেননি না? কোথায় ছোট মালিক? হ্যাঁ, বাড়ি ফিরেছে কি ফেরেনি সে নিয়ে তোমার ভাবার দরকার নেই, তুমি এখান থেকে বিদায় হও। কথা মা, আমি একটা খুব খারাপ ইঙ্গিত পেয়েছি। আপনি একবার এই দাঁড়া। ইঙ্গিত পেয়েছিস মানে? খারাপ ইঙ্গিত মানেটা কি? কি হয়েছে আমাকে বল না, কি হয়েছে আমার দ্রোণের? আমার মনটা বড্ড কুড়াচ্ছে, বড্ড কুড়াচ্ছে। কুড়াচ্ছে মানে? এই চিনি কুড়াচ্ছে মানেটা কি? কি হয়েছে আমাকে বলবি তো, কি হয়েছে? আমি জানি না, কিন্তু আমার মনটা একেবারেই ভালো লাগছে না। মনে হচ্ছে ছোট মালিকের কোন একটা বড় বিপদ হয়েছে। চিনি, আর একটা কথা বলবি না তুই আমার ছেলেকে নিয়ে। বলে দিচ্ছি, তোর এত বড় সাহস তুই আমার ছেলে... না ও মা, তুমি আমার একটা কথা শোনো, আমার কথাকে বিশ্বাস করো। আমি না ওই মন্দিরে গেছিলাম, সেখানে
হঠাৎ করে মা, হঠাৎ করে প্রদীপ খানের নিভে গেল আর চারিদিকটা কেমন একটা থমথমে হয়ে গেছিল। ও মা, মা শোনো না, তুই আবার না না না, তোমায় কিচ্ছু করতে হবে না। একটিবার ছোট মালিককে ফোন করো, মাত্র একবার ফোন করে খোঁজ নাও তিনি ভালো আছেন কিনা বা সুস্থ আছেন কিনা, একবার খোঁজ নিয়ে নাও মা। ও মা, আরে কি রকম আনসাইন্টিফিক কথা? প্রদীপ নেবার সাথে কুডাকের কি সম্পর্ক? দাদা ভাইয়ের নামে কেন আজে বাজে কথা বলছো বলো তো তুমি? মৌলি দিদি, মৌলি দিদি, শিল্পী দিদি, তোমরা একবার তোমাদের দাদা ভাইকে একটা ফোন করো না, খোঁজ নাও না যে উনি ভালো আছেন কিনা, একবার ফোন করে দেখো না। আচ্ছা দ্রোণ তো তখন তোমার সামনেই বললো যে ও ব্যস্ত আছে, তো ওকে শুধু শুধু ফোন করে বিরক্ত করা কেন? অপলা ম্যাডাম, দয়া করুন, দয়া করুন, আমার কথার উল্টো কথা বলতে হবে বলেই আপনি এখন কোনো কথা বলবেন না। আমার মনটা বড্ড কুড়াচ্ছে, আমার বারবার মনে হচ্ছে ছোট মালিকের খুব বড় একটা বিপদ হয়েছে, বারবার। আচ্ছা, আপনার কাছে তো ফোন আছে, আপনি ফোন করুন না, খোঁজ দিন না যে উনি ঠিক আছেন কিনা। চিনি, কি হয়েছে? আমায় বল না, কি হয়েছে? পিসিটা আমি তোমাকে আমি সব পরে বোঝাবো কি হয়েছে না হয়েছে, তুমি আগে ফোন করো। হ্যাঁ, তো আমার কাছে নেই, ঘরে আছে। যাও ফোন করো, ফোন করো। এই বাবালা, তোমার তো হাতে ফোনটা রয়েছে, একটা ফোন করো না আমার ছেলেকে, দেখো না কোথায় আছে দ্রোণ। অন্তরা, তোমার কি আবার মাথা খারাপ হচ্ছে? ওর কথা তুমি ফোন করবে কেন? ওর মন কুডাকছে কেন? কারণ ও আমাদের সবার চাইছে, তাই জন্য। একটা অশিক্ষিত মেয়ে, এরকম একটা অশিক্ষিত মেয়ের এই সমস্ত কুসংস্কারগ্রস্ত কথা শুনে যদি এখন আমরা সেগুলো মেনে এই তো বলতে বলতে দ্রোণের ফোন, ক্লিনিক থেকে ফোন করেছে। ফোনটা ধরুন না, দেখুন না কি বলছে, একবার ফোনটা ধরুন। কোথাও যাবে না, চুপ করে এখানে দাঁড়াও। হ্যালো, সে কি করে? হে ভগবান, কি করে এমন হলো? এখন কেমন আছে? এই নীল মাধব, তুমি কি করলে? আসছি করে আসছি। মা কি হয়েছে, কার কি হয়েছে বলবে তো? মা, মা খবর পেয়েছো? সর্বনাশ হয়ে গেছে তো। কি হয়েছে গো, কি হয়েছে? আমার দ্রোণের কিছু হয়েছে? কি হয়েছে আমাকে বলো না, কি হয়েছে? বলছি দ্রোণের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, ওর ক্লিনিক থেকে আমায় ফোন করেছিল, অজ্ঞান হয়ে রাস্তায় পড়েছিল, ওই স্থানীয় লোকজন চিনতে পেরে ওকে ক্লিনিকে নিয়ে গেছে। কথা বলে আর সময় নষ্ট করিস না, দাদু ভাইয়ের শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গেছে। আমাকে নিয়ে চল দাদু ভাইয়ের কাছে, আমাকে নিয়ে চল। এই মেয়েটা, ওঠো, সব কিছু হয়েছে তোমার জন্য, সব কিছুর জন্য তুমি দায়ী। আমার জন্য? আমি তো তখন থেকে আপনাদের কেন এত কুড়াচ্ছিল তোমার মন? কেন কুড়াচ্ছিল? আর যেটা কুড়াচ্ছিল সেটা সত্যি হয়ে গেল। আসলে তুমি ঠিক এটাই চেয়েছিলে তুমি। ছোট বৌদি, এখন সেসব কথা থাক। কে কুড়েকেছে, কে কি করেছে সেসব বিচার না হয় পরে করবে। এখন আগে দ্রোণের কাছে যাও, সেখানে কি দরকার সেটা আগে দেখো। যাও। দেখবো, সব দেখবো, কিন্তু এটাও সত্যি এই মেয়েটা নিঘাত কিছু করেছে। এই চিনি, ও জানতো দ্রোণের সঙ্গে ওর ডিভোর্স হবে, আর ওর গাড়ির ব্যাপারে সমস্ত কিছু ও ড্রাইভার বাপের কাছ থেকে সব জেনে নিয়েছে। সেই জন্যে ওই নিশ্চয়ই কিছু একটা গাড়িতে পড়ে রেখেছিল। হ্যাঁ, আমাকে একটু ছোট মালিকের কাছে যেতে দাও না, একটিবারের জন্য। বলো না দরজাটা। ডাক্তারবাবু, আমার দাদু ভাই ফিরবে
বলবে তো? এই কথা স্বয়ং ঈশ্বরও বলতে পারবেন না। তুই আর দাঁড়াস না,